হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে 1 জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। দুপুর বেরিয়েছি। আর আজকে 1 জানুয়ারি ছাড়াও আজকে একটা স্পেশাল দিন ছিল আমাদের দুজনের জন্যই। তো সেই উপলক্ষেই অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বেরোই এই দিনটাতে প্রতি বছরই। তো তেমনই এই বছরও বেরিয়ে পড়েছিলাম। আর কি স্পেশাল দিন ছিল সেটা হয়তো আমাকে যারা ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো জানতে পেরিয়ে গেছো এতক্ষণে। কোথায় যাবো তো ঠিক ছিল না। বাড়ির গেটে বেরিয়ে 1 2 3 করে ট্রেন যেদিকে শেষ হলো সেদিকেই আমরা বেরিয়ে পড়লাম। দেখি কোথায় যাওয়া যায়। দেখো আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধামে। মানে আমরা লাস্ট পর্যন্ত ঠিক করলাম চলো ব্রহ্মদত্ত ধামে। আজকে বৃহস্পতিবার যেহেতু ভোগ খাওয়াই, তো আজকে আমরা যাব। তো ভগবানের কৃপায় আমরা তো ভেবেছিলাম যে আমরা পাবো না, এত দেরি হয়ে গিয়েছিল। ঢুকতে এখানে 3টে বেজে গিয়েছিল। তো ভাবিনি যে আমরা ভোগ পাবো। তো আমরা ফাইনালি পেয়েছি, আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলতে গেলে। তো বাড়ি থেকে দুপুরে কিছু না খেয়ে আসার কারণে খিদেও পেয়েছিল জোরে, ওই জন্য যে পেয়েছি ওইটুকু খেয়েই মনটা মানে শান্তি হয়ে গেছে। তারপর আমরা গেলাম ভগবানের কাছে দর্শন করতে। অনেকক্ষণই ছিলাম ওখানে, হরিনাম কীর্তন হচ্ছিল, তো ওখানেও আমরা বসেছিলাম অনেকক্ষণ। আমি একটা কথা বলতে চাই, এখানে হয়তো এই কথাটা শুনে অনেকে ভাবে যে আমি জ্ঞান দিচ্ছি। দেখো এখানে এসে ভগবানের ফটো অবশ্যই, যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই, তোমরা তুলতেই পারো। আমিও তুলেছি, অনেক ভিডিও তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ ক্লিপে। তো দেখো ঠিক আছে, ভগবানের ফটো তুলছো তোলো, কিন্তু নিজেরা পেছন করে ভগবানকে সেলফি, মানে এই যে এত ভিড় 1 জানুয়ারির দিন, তো মানে বিশাল ভিড় ছিল, বিশাল ভিড়। তো সেই সময় ভগবানকে সবাই দর্শন করতে যাচ্ছে। তো সেই সময় একজন গিয়ে মুখের কাছে, একজন কেন মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কেউ গিয়ে মুখের কাছে দাঁড়িয়ে ব্যাস সেলফি তুলতে লেগে যাচ্ছে। এই অসভ্যতামিগুলো এই যে এত ভিড় জায়গায় অন্তত করো না। হ্যাঁ করতেই পারো, যখন একটু ভিড়টা কম থাকবে তখন কিন্তু তোমরা, মানে অন্য সময় কিন্তু এখানে এত ভিড় হয় না। আজকের দিনে ভিড় হয়েছে, তো আজকের দিন মানে ভিড়ের সময় বাদ দিয়ে যদি তোমরা ভিড়টা যখন কম থাকে তখন করো, ঠিক আছে, কিন্তু এই ভিড়ের টাইমে ওটা অসভ্যতামি লাগে, ঠিক আছে। আর কর্তৃপক্ষ মেম্বাররা এখানে অত রুডও না, অনেক নম্রভাবে বারণ করছে যে দয়া করে আপনারা একটু মানে পাশে যান। আর আশেপাশে অনেক ছবি তোলার জায়গা আছে, বাইরে গিয়েও ছবি তুলতে পারবেন, কিংবা মন্দিরের ভেতরেই অন্য জায়গায় গিয়ে ফটো তুলুন, এটাও বলেছে। মানে অনেক নম্রভাবে, তাদেরকে দেখে আমার মনে হলো তাই আমি বলে দিলাম। এবার কেউ হয়তো ভাবতেই পারে আমার হয়তো দর্শন করতে সমস্যা হচ্ছে তাই আমি এই কথাগুলো বলছি, কিন্তু না, মেম্বার মানে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা অনেক করে বারণ করছিল, তাদের কথা তো একদমই শুনছিল না, সেটা দেখে আমার খারাপ লেগেছে, আমি সেই জায়গা থেকে বললাম। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গৌর নিতাই রাধা গোবিন্দকে রাখার জন্য সাজান গোছান চলছে, মানে সেগুলো দেখতে, পরিবেশটা কিন্তু ভিড় থাকুক যাই থাকুক কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু হেভি লাগছিল। মন্দির থেকে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের মন্দিরটা তোমাদেরকে দেখালাম, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কিছু পেট পুজো করতে। তো পেট পুজো করেই আবার আমরা চলে গেলাম জনাইয়ের পঞ্চবটি মেলায়। তো এখানে আমার সখীর বাড়ি, সেই জন্য আমি এখানে এসে খুব তাদেরকে মিস করছিলাম। বাট আনফর্চুনেটলি তারা এখন এখানেও থাকে না, তারা এখন অন্য কোথাও শিফট, তাই আমি ওদেরকে খুবই মিস করছিলাম। চুরিও কিনেছিল স্যার, মনে আছে? কি জানি, খুবই ভিড় মেলা, লোকের মেলা, কিছু দেখা যাচ্ছে না, কি দোকান পাতি আছে কিছু দেখা যাচ্ছে না। এটা হলো লোকের মেলা। কিসের মেলা? লোকের মেলা। তো লোকের মেলায় ঘুরতে গিয়ে আমরা পাপড়ি চাট কিনলাম। পাপড়ি চাটটা অত ভালো না লাগলেও আমরা পেমেন্ট করে দিয়ে আরও একটু এগিয়ে গিয়ে দেখলাম যে ঘুগনিতে লোভ লাগার কারণে আমরা 2 প্লেট ঘুগনি নিলাম। খেয়ে বেশ ভালো লেগেছিলো, সেই জন্য আরও একটা এক্সট্রা প্লেট নিয়ে আমরা দুজন মিলে শেয়ার করে খেলাম। তো তারপর ঘুগনি টুগনি খাওয়ার পর আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার সময় আমার আবার কোমরে ব্যথা শুরু হলো, সেই জন্য একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি রেস্ট করলাম। তারপর আবার নিজেদের বাইকের কাছে চলে গেলাম। বাইকে করে যেহেতু আমরা জনাই এসেছি, জনাইয়ের মনোহরা ফেমাস, তো আমি বেরিয়ে আমার মিষ্টি খাই একটু মনে হচ্ছিলো, তো তাই মনোহরা খেলাম, মনটা আরও খুশি হয়ে গেল। তারপরে এখান থেকে বোঁদেও নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপর দাদার কীর্তিতে ঢুকে দাদার কাছ থেকে আমরা নিয়ে নিলাম 3 প্লেট বিরিয়ানি। তারপর এখান থেকে আমি সোজা গেলাম দিদির বাড়ি। আজকে আমি দিদির বাড়িতেই থাকবো। তো মেলা থেকে আমার জন্য আমি এই শোপিসটা কিনেছিলাম, আজকের এটা আমার গিফট বলতে পারো। আর আমার ব্লগটা এই পর্যন্তই, কেমন হলো দেখে তোমরা জানিও। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।